হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই বৃদ্ধি লুকের সাজটা তো তোমরা আমার প্রোফাইলে অনেক আগেই দেখে নিয়েছো আর প্রচুর প্রচুর ভালোবাসাও দিয়েছো। সো তার জন্য আমি এই মেকআপ লুকটার টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখতে হবে। তো স্টেপ বাই স্টেপ এই লুকটা ক্রিয়েট করে দেখানো আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওটা নেই আর হাতে। ও আচ্ছা, আমি ভাবছি এটা এখন প্রচণ্ড মজা করতে করতে এই লুকটা ক্রিয়েট করা হয়েছে। আমি আর মডেল প্রচুর বকবক করি। বকবক করা পার্সন সামনাসামনি থাকলে যেটা হয় আর কি। সো ফার্স্টেই তোমরা জানো স্কিন প্রিপারেশন করে নিতে হয়। সো ও বেয়ার ফেসে ছিল, তো প্রথমেই বলে রাখি ওর স্কিনটা কিন্তু খুবই ড্রাই স্কিন ছিল। সো স্কিন প্রিপারেশন করেছিলাম, ফার্স্টে দিয়েছিলাম একটা টোনার, দেন আমি দিয়েছিলাম আমার যতদূর মনে হচ্ছে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার দিয়েছিলাম, যেটা ছিল আই থিঙ্ক পিএসির। সো এরপরে আমি একটা থিক ময়শ্চারাইজার দিয়েছিলাম যেহেতু ড্রাই স্কিন। এরপরে অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি, প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম। প্রাইমার আর সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এটা ছিল আমার ওয়াটারপ্রুফ মেকআপ বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ। কজ এটা বৃদ্ধির লুক সবসময় সকালেরই হয়, সেই কারণে আমি ওয়াটারপ্রুফ মেকআপই ওর ফেসে ক্রিয়েট করেছিলাম। আর ড্রাই স্কিনে তো তোমরা সবাই জানো যে ওয়াটারপ্রুফ মেকআপ বেশি ভালো হয় আর কি। সো সেটাই আমি ক্রিয়েট করেছিলাম। সো এরপরে আমি করে নেব হচ্ছে কারেকশান। আর আমি এখানে কারেক্টার একটা প্যালেট ইউজ করেছিলাম। সো ওর ফেসে কোনো ওর আইয়ের নিচে কোনো ডার্ক সার্কেল নেই। সো ওর চোখের নিচে বেশি কারেকশান করতে লাগেনি, বাট ওর ফোরহেডে একটু ট্যান ছিল যেটা আমি কারেকশান করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব হালকা হাতেই ওর কারেকশানটা করে নিয়েছিলাম। হালকা ডার্ক ব্রাউনের অ্যান্ড দুটো কালার মিক্সড করে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি অ্যাপ্লিকেশন করে নিয়েছিলাম হচ্ছে ফাউন্ডেশন। সো দুটো শেডকে আমি মিক্সড করে ওর ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো ভালোভাবে আমি ব্রাশ দিয়ে আগে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা ড্যাম বিউটি স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। মনে রাখতে হবে যে বিউটি ব্লেন্ডারটা যেন ড্যাম হয়, যত একদম যাতে জল না থাকে সেরকম একটা বিউটি ব্লেন্ডার তোমাদের ইউজ করতে হবে। সো এখানে আমি ভালো করে ফেসে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর একটা কথাও এখানে তোমাদের শেয়ার করে রাখি, যদি দেখছো তোমাদের ফেসে ব্লেন্ড করতে খুব প্রবলেম হচ্ছে বা এক জায়গায় ফাউন্ডেশন রাখলে সেই জায়গাটায় লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাহলে তোমরা এরকম হাফ হাফ করে কাজ করতে পারো। আই মিন এক সাইডে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেওয়ার পর ওয়ান সাইডে আবার একবার অ্যাপ্লাই করে ব্লেন্ড করো। সো এই টিপসটা আই থিঙ্ক তোমাদের খুব হেল্প করবে। নড়ছিস নাকি বলতো? ইয়েস। তাই বলি কাঁপছে কেন? ভূমিকম্পটা হলো না। আর এখানে তোমরা দেখতেই পারলে যে আমি ডাবল করে ওর ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, কিন্তু কেন? কারণটা হচ্ছে ওর ফেসে আমি যতই ফাউন্ডেশন দিচ্ছি সেই স্কিনটা অ্যাবজর্ব করে নিচ্ছে। যেহেতু ওর ড্রাই স্কিন, আমি দেখছিলাম ওর ফেসে ফাউন্ডেশনটা অক্সিডাইজ করছে, দিচ্ছি সেই ব্যাপারটা লাগছে না, যেন ফাউন্ডেশন দিয়েছি মনে হচ্ছে না। সো আমি একটু ফাউন্ডেশন নিয়ে অল্প ডার্ক শেড নিয়ে মিক্সড করে আমি আবার অ্যাপ্লাই করেছি ফেসে। এবার দেখো ওর ফেসটা কি সুন্দর চকচক করছে, একটা ব্যাপার আছে যে না, ওর ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়েছে, ভালোভাবে হয়েছে। সো এরপর আমি সব ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্রোল সব কমপ্লিট করে নিয়েছিলাম। সব কিছু আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি ওর আই মেকআপের জন্য ওর আই বেসটা ক্রিয়েট করেছিলাম। তো এখানে কিছুই না, আই বেসের জন্য আমি আই বেস এক্সট্রা করে কোনো অ্যাপ্লাই কিছু করি না। এখানে আমি একটা কনসিলারই দিয়েছিলাম, যেটা ফেয়ার স্কিন টোনেরই কনসিলার দিয়েছিলাম।
এরপর আমি এখানে ওর ফেসের স্ট্রাকচার দেওয়ার জন্য, যতই তোমার রোগা ফেস বা পাতলা ফেস হোক, যত হেভি ফেস হোক, যাই ফেস হোক না কেন, কন্ট্যুর কিন্তু আমি করি। কন্ট্যুর আমি স্কিপ করি না। কন্ট্যুর হচ্ছে ফেসে তোমার একটা স্ট্রাকচার আনে যেটা একদম ন্যাচারাল লাগে, ঠিক আছে? তো কন্ট্যুর তোমরা কখনোই স্কিপ করবে না। হ্যাঁ, যদি তোমরা ডেইলি বেসিসে মেকআপ করো বা নর্মাল ডে মেকআপ করো তাহলে ঠিক আছে, তখন তো বেসটা হেভি হয় না। যখন আমি ব্রাইডাল বা এরকম হেভি বেসের কিছু একটা মেকআপ হচ্ছে, তখন তোমরা কিন্তু কন্ট্যুর বা ব্লাশ অবশ্যই অ্যাপ্লাই করবে, দেখতে দেখবে ন্যাচারাল লাগে। রবিন বলে নিয়েও তারে করবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর একে একে আমি পাউডারের কাজগুলো কমপ্লিট করে নেব। সো এখন আমি ইউজ করছি হচ্ছে পিএসির একটা পাউডার ব্লাশের প্যালেট। সেখান থেকে আমি একটা লাইট শেড নিয়ে ওর ফেসে অ্যাপ্লাই করে দিয়েছি। দেখো ফেসটা কতটা সুন্দর ন্যাচারাল একটা ফিনিশ লাগছে। কপালে পড়েছে রে? মনে হচ্ছে? এটা স্কিন হাইড্রেট করে, তাই তো? এরপরে আমি ওর ফেসে অ্যাপ্লাই করে নেব একটা হাইলাইটার, যেটা কিনা অফার ছিল। খুবই ভালো একটা হাইলাইটার যদি আমি সাজেস্ট করে থাকি তাহলে অফার এই হাইলাইটার প্যালেটটা একটা নিলেই তোমাদের সব রকমের কাজ হয়ে যাবে। দেখো এখানে পিঙ্ক শেডও আছে, হোয়াইট শেডও আছে, আবার একটু মানে ব্রঞ্জার টাইপের একটা কালার আছে। মানে সব রকম স্কিন টোনে, সব রকম স্কিন টোনেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এখন আমি ওর আইব্রোটা ড্র করে নেব। সো আইব্রো ড্র করার জন্য আমি এখানে কোনো আইব্রো জেল বা পমেড কিছুই ইউজ করিনি। এখানে আমি একটা খুবই রিজনেবল প্রাইসেরই একটা আইব্রো প্যালেট থেকেই আমি ওর আইব্রোটা কমপ্লিট করেছি। একদম দুজনে একদম সামনাসামনি। ও বলছে আইব্রো করা ছাড়া আর আইব্রো করা, দেখো ফেসটা ওর কেমন লাগছে। মানে আইব্রোটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রচুর মাছ ছাড়া, ওই মাছকে খেতে দেবে। এই দেখ, এই মাছটার নাম এটা। এই স্টেপটার ছবি তোলে এবার। এই কথাটা বললাম কারণ ও প্রতিটা স্টেপ বাই স্টেপ ও ছবি তুলছিল, দেখছিল যে ওকে কেমন দেখতে লাগছে, কেমন ছিল। তো খুবই মজা হচ্ছিল, আর তাই জন্য বললাম যে নে এই পার্টটারও ছবি তুলে রাখ। এবার আসি আই মেকআপের পালা। হ্যাঁ, আই মেকআপ এই পার্টটা আমি অবশ্যই মনে করে নিয়েছি, আগের বারের মতন আর ভুল হয়নি। সেই কারণে তোমাদের সাথে আমি আই মেকআপটা শেয়ার করতে পারছি। সো এই আই মেকআপটা দেখার জন্য অল্প সামান্য একটু অপেক্ষা করতে হবে, কারণ এই আই মেকআপের টিউটোরিয়ালটা আসছে হচ্ছে পার্ট 2-তে। সো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। পার্ট 2-তে থাকবে এই বৃদ্ধি লুকের ফুল আই মেকআপ টিউটোরিয়াল। আমি আই মেকআপ কী কালার দিয়ে করেছি অ্যান্ড ওভারঅল কী ল্যাশেস ইউজ করেছি, কী কালার দিয়ে আমি ব্লেন্ডিং করেছি, কোন গ্লিটার ইউজ করেছি, সব কিছুই থাকবে। আর এখানে আমি শেয়ার করছি ফোনে তোলা কিছু ভিডিও ক্লিপ অ্যান্ড ফটোজ। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।